জামায়াতের সঙ্গে জোট আর কতদিন থাকবে এই আলোচনা হয়েছে এনসিপির সাধারণ সভায়, আপনি নিশ্চয়ই জানেন। এবং মোটামুটি উচ্চ পর্যায়ের দুইজন নেতাই সেখানে কথা বলেছেন এবং সে বিষয়ে আসলে জনাব নাহিদ ইসলাম এবং আরও উপরে যারা আছে তারা খুব বেশি সদুত্তর দিতে পারে নাই। মানে জামাতের সাথে যে নির্বাচনী সমঝোতা হয়েছিল, এখন জামাতের বাইরে গিয়ে স্বতন্ত্র অবস্থান যে এনসিপি তৈরি করতে পারবে সেরকম আপনি কোনো আভাস দেখেন কিনা? এবং ওই যে মুজিববাদী মওদুদিবাদী একসাথে যে কবর রচনা, সেখান থেকে এক পথে যাত্রা শুরু হয়ে গেল। এই দেখেন, আমি যেটা বললেন যে জামাতের সাথে জোটের ব্যাপারে, আমি ওই জেনারেল মিটিংয়ে ছিলাম, আসলে এই নিয়ে কোনো আলাপে হয় নাই। এটা গণমাধ্যমে কোথা থেকে কোন সোর্স থেকে আসলে এই নিউজ করলো আমি জানি না। এই ব্যাপারে এখানে কিন্তু এনসিপির আরেকজন নেতা এসেছিলেন, তিনি এটি অস্বীকার করেনি। আমি তো ছিলাম এখানে, কোনো কনক্রিট সিদ্ধান্ত এবং পরিষ্কারভাবে কে কি কথা বলেছে। এখন কেউ যদি দায় নিয়ে বলে তাহলে তাকে বলতে হবে সে কিভাবে বলছে। আমি তো ওই জেনারেল মিটিং এ ছিলাম, জোট থেকে বের হয়ে যাওয়া, জোটে থাকা, এই নিয়ে কোনো মানে এবং সেই পত্রিকার কোনো প্রতিবাদও আমরা দেখি নাই। এখন দেখেন, গণমাধ্যম স্বাধীন এবং গণমাধ্যম যা মন চায় লিখতেছে। পলিটিক্যাল স্টোরি তো আরো মজা। একটু অনুমান, মানে সাধারণ সভায় এই ধরনের কোনো আলোচনা হয়নি। আমি এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়নি, আলোচনা হয়েছে কিনা বলছি। এখন আমি আপনাকে বলি, দেখেন ওই যে ভাই যেটা বললো না, বিএনপির অনেক বন্ধুরাই বলে যে আমরা কেন জামাতের সাথে গেলাম। এখন জিয়া রহমান সাহেব তো জামাতের সাথে গেছে, খালেদা জিয়া জামাতের সাথে গেছে, তারেক রহমান সাহেব জামাতের সাথে গেছে, ওনারা তো জামাতের সাথে গেছে। আমরা যদি এনসিপি জামাতের সাথে যেতে চান না, আমরা যদি কবর রচনা না, এখন এক দলের একজন নেতা যদি কোনো কারণে যদি তার বক্তব্য দিয়ে থাকেন আর যদি পুরো পার্টি সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে কি প্রথম থেকে ইন্টেনশন ওনাদের দলের কেউ কিন্তু এটার প্রতিবাদ করে নাই তখন যে আমরা এটা চাই না। দেখেন, আমি আপনাকে বলি, উনি বললো না জামাতের সাথে আমরা কেন গেলাম, এই ধরনের বক্তব্য দেওয়ার পরে এই জায়গায় আমি আপনাকে ভালো একটা ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে, দেখেন যে ভাই এখানে কিন্তু বললো নোট অফ ডিসেন্ট ব্যাপারটা, যখন জুলাই ঐক্যমত্য কমিশনে দেখবে আমাদের সাথে যাদের মানে এই জুলাই সংস্কার নিয়ে প্রায় 90% মিলে যায়, এই দলগুলোর সাথে কিন্তু আমাদের ঐক্য হয়েছে। যেমন জামাতের সাথে ইসলামী আন্দোলন, যদিও আমাদের 11 দল জোটে আসে না, তাদের সাথেও কিন্তু দেখবেন না আমাদের সংস্কার প্রক্রিয়ার বা প্রস্তাবনা 90% প্রায় মিলে, এভিবাডির সাথে মিলে, অন্য দলগুলোর সাথে মিলে যারা আমাদের সাথে অ্যালাই করেছে। তো আর বিএনপির সাথে আমাদের প্রায় দেখবেন যে 90% মিলে না, বা বিএনপি পন্থী যারা বিএনপি আসন নিয়ে তো আলোচনা হয়েছে। এখন আমি হয়েছিল আমরা তো মূলত জুলাইকে বাস্তবায়ন করতে হবে। যখন বলা হলো যে না, তোমরা এভাবে কোনোভাবে জুলাই নিতে পারবে না, জুলাই সংসদে যাইতে হবে, সংসদে সব বাস্তবায়ন হবে, তখনও তো আমাদেরকে বাধ্য করা হলো হ্যাঁ সংসদে যাওয়া। তো সংসদে যাওয়ার জন্য তো আমি দেখতে হবে কারা আমার এই সংস্কার প্রস্তাবনা বা জুলাইকে বাস্তবায়ন করবে, এই ধরনের এলাই কারা। আমি তাদের সাথে জোট করেছি। আমি তো এখনো বলি, যারা জুলাইয়ের সংস্কার প্রস্তাবনা আমাদের সাথে বেশি মিলে, তাদের সাথে জোট করেছি। প্রকৃতভাবে হয়েছে জামাতের সাথে আমাদের জোট। শুধু জামাত কেন, এখানে আমরা আর বাকি 11 দলের সাথে জোট করেছি না। আমরা কি কোনো লুকোচুরি করছি নাকি? স্পষ্ট দেখিয়ে দিয়েছি। নাহিদ ইসলামকে এই ব্যাখ্যাটা দিয়েছে নাকি নির্বাচনী ঐক্যের কথা উনি বারবার বলছেন? ওনাকে কিন্তু বলা হয়, আমাদের অবশ্যই বলা আছে, আমরা অবশ্যই জুলাইকে প্রায়োরিটি দিয়েছি। আপনি আমাদের ইশতেহার দেখে নিয়েন, জুলাই সংস্কারকে প্রায়োরিটি দিয়ে জুলাই সংস্কারকে প্রায়োরিটি না, সেটা তো আছে। জোট করেছে যে ওনাকে কিন্তু জামাত নিয়ে প্রশ্ন করা হয়েছিল, উনি তখন বলেছেন যে নির্বাচনী ঐক্য এটি, হ্যাঁ, তো নির্বাচনী আদর্শের ঐক্য নয়। না, আমরা তো এখনো বলি আদর্শিক ঐক্য না, নির্বাচনী ঐক্য। এটা তো এভাবে তো কোনো জামাতও আমাদের সাথে দ্বিমত করার মতো কোনো কারণ নাই। জামাতের কেউ করে বলে আমার মনে হয় না। এখন দেখেন, মানে জীবন ভাই আরো অনেক কথা বললেন যে এই বিভিন্ন চাঁদাবাজি নিয়ে দেন। আমি আজকে 2টা উদাহরণ দিই। 2 সপ্তাহ হলো নতুন সরকার আসলো, সমকালে একটা নিউজ করেছে। সমকালের নিউজটা আমি একটু আগে পড়ে আসছি। 40টা আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে। তার মধ্যে হচ্ছে 5টি হচ্ছে সরকার দলের সাথে জড়িত। আর কিছুদিন আগে টিআইবি একটা জরিপ দিয়েছে, ওই জরিপে দেখছে 5 আগস্টের পরবর্তীতে বাংলাদেশে যত সহিংসতা বা ভায়োলেন্স বা আর যদি খুন বলেন, এর 91% সাথে হচ্ছে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের বন্ধুরা জড়িত। এবং বিভিন্ন গণমাধ্যমে এসেছে বিএনপির দলীয় কোন দলে 234 জন ভাই, এক ভাই অপর ভাইকে খুন করেছে। ভাই বলি বিএনপির, কারণ তারা তো আমাদের বিপ্লবের মানে অংশীদার। তো আমি মনে করি যে 234 জন খুন হওয়া, 91% ভায়োলেন্স মাধ্যমে, এটা তো আসলে আমরা চাই নাই। যে 17 বছর বিএনপি নেতাকর্মীরা গুম খুনের শিকার, জেল হামলা শিকার, তারা বিপ্লবের পর তো সুখে থাকার কথা ছিল। ওই 234 জন বা যারা দলীয় কোন দল খুন হয়েছে, একজন লোকও যদি হয়ে থাকে খুন, বিএনপি তো অনেক সময় স্বীকারও করে না খুন হয়েছে, তারা তো আজকে বিএনপির এই বিজয়টা উদযাপন করতে পারে নাই। তো এই যে আমরা বলতেছি সংস্কার দরকার, সংস্কার দরকার, কেন দরকার? এটা আপনি দেখেন, সরকার আসার পরেও কিন্তু খুন থামাতে পারে নাই।
অন্তর্বর্তী সরকার যখন ছিল তখনও বিএনপির ভিতরে কিন্তু এই ভায়োলেন্স গুলো হচ্ছিল, সহিংসতাগুলো হচ্ছিল। এখানে আমরা কেন অন্তর্বর্তী সরকারও কি করতে পারলো, মানে যার প্রতি আপনাদের সহিংসতা হচ্ছে তো বিএনপির মধ্যে, অন্তর্বর্তী সরকার কথা তো বিএনপি শুনছে না, মানে যা কিছু তখন বিএনপি বললো কি এই যে আমাদের হাতে আব্দুল প্রশাসন হান্নান নাই, তখন মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে আমাদের হাতে প্রশাসন নাই, এখন কেউ যদি কারো খুন করে আমরা তো মানে শাস্তি দিতে পারি না, সরকার তো আমরা নাই। এখন তো আপনারা ক্ষমতায় আছেন, অলরেডি মানে খুনাখুনি হ্যাঁ, ঘটনা এখন ঘটছে নিশ্চয়ই আপনি বলতে পারেন। এবং অপোজিশনের উপরে হামলা হচ্ছে। এখন বিএনপি এগুলো বলবে। দেখেন আমি আপনাকে মানে জিয়ান ভাই হচ্ছে একজন জুলাই যোদ্ধা, পরীক্ষিত জুলাই যোদ্ধা, আমাদের রাজপথের সঙ্গী, আমরা এটাকে ওন করি, আমাদের প্রজন্ম। দেখেন সনদ সন্ধি এগুলো যদি কেউ অমান্য করে বা এগুলো লঙ্ঘন করে, পৃথিবীতে আর ভয়াবহতা বা এর পরিণতি খুবই খারাপ। আপনি যদি দেখেন পৃথিবীর সবচেয়ে মানে মহাসনদ বলা হয় যে ব্রিটেনের মানে ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টা মনে হয় ল্যাটিন শব্দ, আর ওটা ইংলিশ হচ্ছে মানে গ্রেট মানে চার্টার। তো এই দেখবেন যে এই ম্যাগনা কার্টা কিন্তু ব্রিটেনের রাজা জন 1215 সালে এই সনদে স্বাক্ষর করে, এবং সে বললে যে সে পুরো যে সংস্কার, এই সংস্কারের সাথে একমত, সে কারোর সাথে আলাপ আলোচনা ছাড়া সে ট্যাক্স বাড়াবে না, কারোর উপরে নিপীড়ন করবে না, সবার সাথে পরামর্শ করে দেশ শাসন করবে। সে এই সনদে স্বাক্ষর করে এই মানে উদ্দেশ্যে, জি, মানে 1215 সালে স্বাক্ষর করার পরেই যখন সবাই ঠিকঠাক হয়ে গেল সেটা অমান্য করলো, সে এখন আর কোনো কথাই শোনে না। ব্রিটেনের 2 বছর গৃহযুদ্ধ, তারপর রাজা জন ক্ষমতাচ্যুত, এবং 2 বছর পরে 1217 খ্রিস্টাব্দে রাজা জন তো পতন হলো এবং ব্রিটেনের পরবর্তী যে রাজা হলো এবং সনদ মানতে বাধ্য হলো। আমি আরেকটা উদাহরণ দিই, আরেকটা ঐতিহাসিক আপনার সন্ধি, না জয়নাল আবেদিন শেষ, আমি শেষ করি, খুব কম আছে, 30 সেকেন্ডে শেষ হয়ে যাবে। আপনার কাছে আমার ছিল। হুদাইবিয়া সন্ধি, হুদাইবিয়া সন্ধি সম্বন্ধে সবাই জানা আছে। দেখবেন তো কুরাইশরা কিন্তু হচ্ছে হুদাইবিয়া সন্ধিটা লঙ্ঘন করে, মানে 628 খ্রিস্টাব্দে লঙ্ঘন করার 2 বছর পরে 630 খ্রিস্টাব্দে কিন্তু মক্কা বিজয় হয়ে যায়। আমি এইটা বলতে চাচ্ছি, যদি ঐতিহাসিক মানে জায়গা থেকে তীব্রতা বলতে দেখলে চাচ্ছি, যদি এটা পরিণতি কি হয়, বিএনপি ম্যান্ডেট নিয়েও কিন্তু ক্ষমতা হারাইছে 1981 সালে। আমি জেনভাই বলতেছি বিএনপি ম্যান্ডেট ধরে রাখতে পারে নাই। বিএনপি যদি মনে করে এই সনদের এগুলো মানবে না আর ম্যান্ডেট পাইছে বা পার্লামেন্টে আসন পাইছে, ধরে রাখতে পারবে, এটা খুব মানে ভালো লক্ষণ। সেটা আমি সম্পূরক প্রশ্নটা করি, সম্পূরক প্রশ্নটা করি একটা লাইনে শুধু বলতেন। বিএনপির ঐতিহ্য যে 5 আগস্টে এই শিক্ষার্থীরা আজকে যে এনসিপির অনেকেই তো আছে, মানে যে স্বপ্ন দেখিয়েছিল এই বাংলাদেশকে, যে কমিটমেন্ট করেছিল, সেই কমিটমেন্ট কি 1.5 বছর বা এই সময়ে এসে আপনি মনে করেন যে কত শতাংশ ধরে রাখতে পেরেছে আর বিচ্যুত হয়েছে কত? দেখেন আমি আপনাকে বলি, আমি মানে খুব মানে আমি হ্যাঁ আমি আপনাকে বলি, দেখেন পলিটিক্যাল পার্টিগুলো দ্বারা আমরা প্রতারিত হয়েছি। আর আমরা যে নতুন পার্টি গঠন করেছি 10 মাস, আপনাদের 10 মাসে তো একটি সন্তানও ভূমিষ্ঠ হয় না। আমরা আল্লাহর কাছে শুকরিয়া, আমরা জনগণের কাছে যাইতে পারছি। আমাদের 6 জন নেতা সংসদে গিয়েছে এবং অনেক বেশি আমরা ভোট পেয়েছি। যদি আমরা সময় পেতাম, আমরা বাংলাদেশের জনগণের আসলে মানে জামাত ইসলাম ছাড়া আপনারা আমরা কেন পেতাম না? এই 6 জন জয়ী হতো। 10 মাসে তো আমি কি বললাম, 10 মাসে একটি সন্তানও ভূমিষ্ঠ হয় না। আমরা একটা পার্টি করলাম, তারপর কারা পার্টি করলাম? সমবয়সী আমাদের ছাত্র। এখানে কিন্তু আমাদের কোনো মানি পাওয়ার নাই, মাসেল পাওয়ার নাই, এমন কোনো আমাদের কোনো বিজনেস ম্যাগনেট তার মধ্যে থেকে যাওয়ার জন্য কোনো এস্টাবলিশমেন্টে নাই। তারপর আপনি কি সাফল্য বলবেন না? সাফল্য আমাদের সাথে বিএনপি তুলনা করেন, তরুণ